গত কয়েক মরশুমে ইস্টবেঙ্গল মানেই ধারাবাহিক ব্যর্থতা। সর্বভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের পারফরমেন্স হতাশা ছাড়া কিছুই দেয়নি লাল হলুদ সমর্থকদের। তবে পুরুষদের ব্যর্থতার মধ্যে আশার আলো দেখিয়েছে লেসলি ক্লডিয়ার সরণি ক্লাবের মহিলা দল। সেই দল এবার খেলবে আন্তর্জাতিক টুর্নামেন্টে। সোমবার তারা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামবে কম্বোডিয়ার ক্লাব ফনম পেনহা ক্রাউন এফসির বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যেই কম্বোডিয়া পৌঁছে গিয়েছে মশাল ব্রিগেড। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল গত মরশুমে সাফল্যের শিখরে উঠেছিল। ঘরোয়া ফুটবলে কন্যাশ্রী কাপ জয়ের পর তারা জিতেছে ইন্ডিয়ান ওমেন্স লিগও। এর আগে বাংলার কোনো ক্লাব সর্বভারতীয় এই টুর্নামেন্ট জিততে পারেনি। ইন্ডিয়ান ওমেন্স লিগ জয়ের সুবাদে দল স্থান করে নিয়েছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে। ইন্ডিয়ান ওমেন্স লিগে দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অ্যান্থনি অ্যাড্রুস। তার অধীনেই কল্যাণীতে আবাসিক প্রস্তুতি শিবির সেরেছে ইস্টবেঙ্গল। এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখেই অনেক আগে থেকেই দল গঠন শুরু করে দিয়েছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারকে নিয়েছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে সৌমা গুগলথের মতো প্রাক্তনরাও রয়েছেন। ভারতীয় দলের তারকা সঙ্গীতা বাসফোর এই দলের অন্যতম ভরসা। কল্যাণীর সঙ্গীতার করা 2 গোলেই ভারত শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।